আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে একটি সতর্কতামূলক ভিডিও বানানোর চেষ্টা করতেছি। তো বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই আইফোন 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স এবং কি 13 প্রো, 14 প্রো মানে 13 সিরিজ এবং 14 সিরিজের মোবাইলগুলা নতুন নেওয়ার জন্য খুব পেরেশান হয়ে থাকেন। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমার একটা মানে একজন পরিচিত কাস্টমার, তো উনি যে কোনো একটা দোকান থেকে আইফোন 13 প্রো ম্যাক্স কিনে এনেছে, খোলে নাই সে, আমার কাছে এনেছে। আনার পরে আমি দেখলাম যে কার্টুন ইনটেক করা, প্যাক করা সব কিছু ঠিক আছে, কিন্তু আমি ভাবছি হয়তো এটা রিপারবিশ হতে পারে। কারণ আপনারা জানেন যে এখন বর্তমানে কিন্তু 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স যে ফোনগুলো পাওয়া যায়, যেমন ইভেন অনলাইনেও যেগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু লেখা থাকে রিনিউড। তো রিনিউড মানে হচ্ছে নতুন করা হয়েছে, মানে অর্থাৎ এই মোবাইলগুলো পুরাতন ছিল বা ব্যবহৃত হয়েছিল, এই ফোনগুলোকে আবার কাভার চেঞ্জ করে বা ভিতরে কোনো পার্টস চেঞ্জ করে এগুলোকে রিনিউড করা হয়েছে, মানে নতুন করে আবার রেডি করা হয়েছে বিক্রির জন্য। তো এই বিষয়টা কিন্তু লেখা থাকে, আপনি খেয়াল করবেন। নুনে যখন আপনি কোনো 14 প্রো ম্যাক্স যদি এখন সার্চ করেন বা 13 প্রো ম্যাক্স সার্চ করেন কেনার জন্য, সেক্ষেত্রে কিন্তু লেখা আসবে রিনিউড। তো আমি ভাবছি সেই ধরনের একটি মোবাইল হয়তো হতে পারে। আমি খোলার পর দেখলাম যে যথারীতি মোবাইল মানে অরিজিনাল এই চেহারা টেহারা সব কিছু বা সেটিংস সব ঠিক আছে, এভরিথিং অ্যাপল আইডি কাজ করতেছে, বা মানে মোবাইল জেনুইনই। কিন্তু যখনই সিম হোল্ডারটা খুললো আর কি, মানে আমার সামনেই ছিল ওই আমার যে পরিচিত কাস্টমারটা, সে বললো ভাই সিম কার্ডটা একটু ঢুকাই দেন। তখন সিমের হোল্ডারটা যখন খোলার পর আমি যা দেখলাম, আসলে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম আর কি। আসলে বিষয়টা হচ্ছে, সিম হোল্ডারের মধ্যে এত পরিমাণে ময়লা ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা এটাকে রিনিউড বানাইছে তারাও তো মানে কীভাবে এই মোবাইলটা রিনিউড হয়? এখন একটি মোবাইল যখন আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে যাবেন, তখনও কিন্তু যারা বিক্রেতা, তারা কিন্তু আপনাকে মোবাইলটা ফ্রেশ করে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। কারণ হচ্ছে তার মানে বিজনেস পলিসি হচ্ছে এই ধরনের, অর্থাৎ কোনো কারণে যেন আপনার কাছে মানে মোবাইলটা যেন অপছন্দ না হয়, আপনি যেন মোবাইলটা পছন্দ করেন, সেভাবে উপস্থাপনের জন্য কিন্তু বিক্রেতা সবসময় চেষ্টা করে। তো এখন আমার মানে মাথায় আসে না, যারা এই 13 প্রো ম্যাক্স যে মোবাইলটা আমার সামনে কাস্টমার ওপেন করছে, বা আমি কাস্টমারের সামনে যে ফোনটা ওপেন করলাম, এই ফোনটা কিভাবে সিম হোল্ডারের মধ্যে এত ময়লা আসলো, আর কেন বা এই মোবাইলকে নতুন করে বিক্রি করার ইচ্ছা জাগলো বিক্রেতার, যে এটা নতুন, কিন্তু এটা তো নতুন না। মানে এই মোবাইলটি সেফ একটা সেকেন্ড হ্যান্ড। আমি তাকে সেকেন্ড হ্যান্ডও ধরবো না, আমি ধরবো যে এই মোবাইলটা একেবারে একটা ময়লার স্তূপ থেকে হয়তো নিয়ে এসে সে বিক্রি করতে আসছে। তো এই যে আমি আপনাদেরকে সতর্কতা করার জন্যই ভিডিওটা বলতেছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু বর্তমানে 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স নতুনের দিকে ঝুঁকবেন না। হ্যাঁ, যদি পুরাতন পান সেক্ষেত্রে চেক করে নেবেন। আর আরেকটা কথা বলে রাখি, বর্তমানে 13, 14 এই দুটো ফোনের ব্যাটারি একেবারে যদি জেনুইন হয় 85 থেকে 88, মানে এই রেঞ্জের মধ্যে থাকবে। কিন্তু ক্ষেত্র বিশেষের 90 হতে পারে, কিন্তু ওগুলো আবার হয়তো রিনিউড কিনা হয়েছে। রিনিউড কিনা হওয়ার কারণে, যেমন রিনিউড একটা ফোন যদি ধরেন গত 6 মাস আগে কিনে থাকে, ওইটার ব্যাটারি হয়তো আপনি পরবর্তীতে 92 বা 91 হইতে পারে। এখন ওগুলা চেক করে নেবেন যে এটা কবে এই মোবাইলটি প্রথম চালু হয়েছে। রিনিউড হইলেও কিন্তু লেখা আসবে, ঠিক আছে? আপনি যখন এই ব্রাউজারে, ইন্টারনেট ব্রাউজারে অ্যাপল কাভারেজ দিয়ে সার্চ করবেন, যে ওয়েবসাইটটা প্রথম আসবে অ্যাপল কাভারেজ চেক করার সিরিয়াল নাম্বার দিয়ে, ওই চেকের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন এই মোবাইলটা প্রথম কবে চালু হয়েছে। তো সেক্ষেত্রে আপনি তখন কিন্তু মানে বুঝতে পারবেন যে আসলে কি এটা কি অনেক পুরানো ফোন। যদি বেশি পুরানো হয় তাহলে ব্যাটারি অবশ্যই কম হওয়ার কথা। তো সেক্ষেত্রে যদি ব্যাটারি বেশি থাকে, বুঝবেন যে ব্যাটারি বুস্ট। আচ্ছা, বুস্টের বিষয়ে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বুস্ট করলেও কিন্তু একবারে যে মোবাইল মানে ফেলে দেওয়ার মতো হয়ে যায় এরকম না বিষয়টা। বুস্ট করা মানে হচ্ছে আপনাকে দেখানো যে মোবাইলটার ব্যাটারি 90-এর উপরে আছে, বা 99 আছে, বা 97, 98 আছে। কিন্তু বুস্টের মোবাইল যে একেবারে খারাপ হয়ে যাবে বা ব্যাটারি বাদ হয়ে গেছে, এই সিস্টেমটা না। এখন ধরেন এই মোবাইলের ব্যাটারি ছিল, আমি ধরলাম 80%, আচ্ছা এটাকে আরও 12% বা 13% বাড়াইয়া বুস্ট করে দেখানো হয়েছে আপনাদেরকে যে এটা 92 বা 93%।
আচ্ছা, সেক্ষেত্রে কী হবে, এই মোবাইলটি মানে আপনার প্রথম 2-3 মাসে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। 3-4 মাস পরে হঠাৎ করে হয়তো এক সময় দেখা যাবে কি এটা সাবেক, মানে আগে যেমন 80% ছিল, 80% থেকে 1-2% কম, মানে অর্থাৎ 78 বা 77% তখন দেখাবে 3-4 মাস পরে। তো বুস্টের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মোবাইল যখন মানে পুরাতন, এটাকে নতুন করে বিক্রি করার মানে প্রশ্নে আসে না। আর আমরা কেন কিনবো? 13 Pro Max 14 Pro Max যেহেতু মার্কেটে অফিসিয়ালি নাই, তো সেক্ষেত্রে আমরা ওই দিকে কেন যাব? আমি হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড যদি পান চেক করে নেবেন, ওয়ারেন্টি সহ গ্যারান্টি সহ নেবেন, যে সমস্যা হলে আমি যেন এটা চেঞ্জ করে নিতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। যে কোনো তথ্যের জন্য কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।